এই মুহূর্তে আমরা আছি সাগরদিঘি ব্লকে। এই সাগরদিঘি এরিয়াতে আমাদের কয়েকশো হেক্টর জমিতে আমাদের PR-17, PR-126 এবং SB যে 24-25 এই তিনটে হাই ইয়েল্ডিং জাত, যেগুলো পাঞ্জাব এবং হিসারের ICAR দ্বারা অনুমোদিত যে ভ্যারাইটি, সেই ভ্যারাইটি আমাদের পশ্চিমবঙ্গের আমরা বিভিন্ন জেলাতে আমরা লাগিয়েছি। মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, দিনাজপুর, মেদিনীপুর এবং আরও অনেক জায়গাতে লাগিয়েছি। ঠিক এই মুহূর্তে আমরা আছি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকে। এখানে আমাদের এক ভাই বেশ অনেকটা আমাদের PR-17 চাষ করেছেন এবং এখানে অনেক চাষি আমাদের চাষ করেছেন। আমরা সরাসরি ওনার মুখ থেকে ওনার অভিজ্ঞতা শুনবো। উনি কটা করে ধান লাগিয়েছিলেন, আজকে ধানের বয়স কত, এবং উনি কী কী সার প্রয়োগ করেছেন, এবং আজকে ধানের যে গ্রোথ, সেই গ্রোথে উনি কতটা স্যাটিসফাইড, আমরা সরাসরি চাষি ভাইয়ের মুখ থেকে শুনবো। আচ্ছা ভাই, আপনার নাম বলুন একটু। আজিজ হাসান। আচ্ছা, আপনার ঠিকানাটা বলুন, কমপ্লিট ঠিকানাটা। থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ, গ্রাম গোবর্ধনডাঙ্গা। এই ধানটা কি ধান লাগিয়েছেন আপনি? এটা PR-17। আচ্ছা, এই ধানটা বয়স কত হলো ধানটা আজকের? বয়স মোটামুটি 70 দিন। 70 দিন হয়ে গেল আপনার ধানের বয়স, তাই তো? আচ্ছা, 70 দিন আপনি কটা করে লাগিয়েছিলেন ধানটা? ধান একটা করে কাঠি দিয়ে। আচ্ছা, বর্তমানে কটা কাঠি এসছে অ্যাভারেজ? 30। আপনারা শুনলেন যে আজকে এই ধানটার বয়স 70 দিন। উনি একটা বা দুটো করে উনি কাঠি দিয়েছিলেন। একটা করে দেওয়ার পরে আজকে অ্যাভারেজ এসছে 26টা, 28টা, 30টা, 32টা। কেমন মানে অ্যাভারেজ ধরুন 26 থেকে 30টা করে কাঠি আজকে আছে। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28টা। আচ্ছা, এই যে একটা করে কাঠি যে লাগানো যায়, সেটা কি আপনাদের এখানে প্রচলন ছিল এর আগে? না, ছিল না। আচ্ছা, যখন আপনি লাগান তখন মানুষজন কি বলছিল? ধান হবে না এই বলছিল। আচ্ছা, এখন কি বলছে মানুষ? ভালো হয়েছে তাই বলছে। তো আচ্ছা, আপনি কতটা স্যাটিসফাইড আপনার ধানে? ধান দেখে তো ভালো লাগছে। এখন পরবর্তীতে শীষের ওপর কি হবে না হবে। না, মোটামুটি ধানের যে এখন গ্রোথ, সেটা আপনার অন্যান্য ধানের থেকে ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। তাহলে আপনারা শুনলেন চাষি ভাইয়ের মুখ থেকে সরাসরি যে উনি কতটা স্যাটিসফাইড। আজকে 70 দিন বয়সের একটা ধান PR-17 আজকে 26 থেকে 30 খানা করে থোড় এসছে বা 5 কাঠি এসছে। এবং অন্যান্য যে ধানগুলো সমসাময়িক সময়, তো এগুলো তো একই সময় ধান লাগানো নাকি? আজকে একই সময় আমরা যদি ধান দেখি, স্বর্ণ বা বিভিন্ন জাতের যে ধান, সেই ধান কিন্তু এই রকম গ্রোথ কিন্তু দিতে পারেনি। আমরা পরবর্তী একই জমিতে আমরা আপনাদেরকে দেখাবো যে এই ধানের ফলন কেমন এসছে, ধানের ওভারঅল গ্রোথ কেমন আছে এবং টোটাল প্রোডাকশনটা কত হচ্ছে আপনাদেরকে আমরা দেখাবো। আচ্ছা, মোটামুটি আপনাদের সাগরদিঘি এরিয়াতে আপনার পরিচিত যারা আছেন, মোটামুটি কত বিঘে ধান আছে আমাদের PR-17? বিঘা 30। তা শুনলেন যে শুধুমাত্র এই গ্রামেই প্রায় 30 বিঘের উপরে আমাদের PR-17 ধানটা আছে। আপনি কি কি সার দিয়েছিলেন যখন আপনি লাগান? আমি লাগার সময় আপনার 10-26 দিয়েছিলাম। আচ্ছা, 10-26 আপনি বিঘেতে কত কেজি হারে দিয়েছেন? এটা 20 কেজির হারে। বিঘেতে 20 কেজি হারে উনি 10-26 দিয়েছেন। আর তারপরে নেক্সট আমি ওই কেজি 4 ইউরিয়া। আচ্ছা, আর 3 কেজি মতন অ্যামোনিয়া। 3 কেজি মতো অ্যামোনিয়াম। উনি পরবর্তীকালে 4 কেজি মতো ইউরিয়া এবং 3 কেজি মতো অ্যামোনিয়াম। ব্যাস, আজকে দেখুন এর সারের মাত্রা কিন্তু উনি অনেক কম প্রয়োগ করেছেন। তা সত্ত্বেও আজকে ধানের যে গ্রোথ, সেই গ্রোথ কিন্তু আজকে চোখে পড়ার মতন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নেক্সট টাইম আবার সরাসরি এই জমিতে ফলন কেমন হয়েছে আমরা সরাসরি লাইভ করে আপনাদেরকে দেখাবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভারত কৃষি উদ্যোগকে আপনাদের পরিবারের অন্তর্ভুক্ত করুন। লেটস কমিট টু ফিড দ্য ওয়ার্ল্ড।